টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে, দেখি মা, চুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে। প্লিজ তোমরা একটু আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো। আর আমার চুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে, কারণ হচ্ছে গেছিলাম বাজারে। কারণ হচ্ছে আমার মায়ের বার্থডে কাল 27 ডিসেম্বর, তো তাই জন্য বাজার করতে গেছিলাম। আজকে 26 তারিখ। সেই বাজার থেকে এসে দুমড়ে মুচকে চুলটা বেঁধে রেখেছিলাম, তাই জন্য চুলটা খুব খারাপ অবস্থা হয়েছে। তাই জন্য মায়ের বার্থডের উপলক্ষে আমি আজকে কি করব, আর ঘর কেরম সাজাবো, কি খাওয়া দাওয়া হচ্ছে, কেরম ভাবে সেলিব্রেট করলাম, সব তোমাদের শেয়ার করব। আজকে বাড়িতে ভালো মন্দ রান্না করব, মানে কালকে বাড়িতে ভালো মন্দ রান্না করব, দেখাবো নাকি? যাই হোক, তো কালকে বাড়িতে ভালো ভালো রান্না করব। আর আজকে রাতে 12টার সময়, মানে 26 তারিখ রাতে 12টার সময় কিরম ঘরটা সাজাবো, কেক ফেক কাটা হবে, সব তোমাদের সামনে আজকে দেখাবো। তো কি কি করছে সেটা দেখার জন্য কিন্তু তোমাদের আজকে পুরো ভিডিওটা দেখতে হবে। মা তো সবসময় সবকিছুই করে আমাদের জন্য, তাই আমিও ভাবলাম যে মায়ের এই স্পেশাল দিনটাতে মাকে আমিও কিছু করে দিই। তো যাই হোক, সেই উপলক্ষে বাড়িতে বহুত রান্না করছে। এর আগের বছরেও কিন্তু আমি 5 রকমের ভাজা, তারপর পায়েস, মিষ্টি ফিষ্টি সবই করেছিলাম। না, মিষ্টি করিনি, পায়েস করেছিলাম, মাছ মাংস সব করেছিলাম। তো এই বছরেও ভেবেছি সেম ভাবে মাকে খাওয়াবো, অনেক রান্না করব, আর সব নিজের হাতেই করবো। তো কালকের মেনুতে কি কি রান্না হবে বা হচ্ছে সেটা দেখতে হলে কিন্তু তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখন বেরাচ্ছি, মার আমি একটু টুকটাক জিনিসপত্র কেনার আছে। কটা বাজে এখন? এখন 7:30 মতন বাজে। টুকটাক কিনতে বেরাচ্ছি, আর একেবারে কেকটাও নিয়ে আসবো রাতে কাটার জন্য। তো আমি রেডি হয়ে গেছি, মামুন রেডি হচ্ছে, বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই তো হয়ে গেছে মায়ের জন্য কেক নেওয়া। তো চলে এসেছি ঘরে, এখন বাজে 9:30। একটু পরে আমি ঘরটা সুন্দর করে সাজাবো মায়ের বার্থডের জন্য। রাস্তায় এত জ্যাম, এত ভিড় মেলার জন্য। তো তোমাদের একটু ছোট্ট করে মেনুটা বলে দিই। আমাদের মেনুতে থাকছে হচ্ছে মাটন কষা আর ফ্রাইড রাইস, আর সাথে স্ন্যাক্সের রয়েছে হচ্ছে KFC চিকেন, যেটা আমি বানাবো, আর কোল্ড ড্রিঙ্কস থাকছে। লাস্টে মিষ্টিটা রয়েছে, ওটা ভুলেই গেছিলাম বলতে। তো মাটন বাদে আমি সবকিছু রান্না করব, যেহেতু আমি রান্না করতে পারি না মাটনটা, তাই জন্য মাই রান্না করবে। আর যেই রান্নাগুলো আছে সেগুলো আমিই করব। এই যে অনেকগুলো বেলুন এখানে ফলানো হয়ে গেছে। তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে দিই কিরম সাজিয়েছি। আর বেও তো বেলুন দেখে ভয় পাচ্ছে। গান দিয়ে ভালো দিয়ে দেবো। মা, কেমন লাগছে এই ডেকোরেশনটা? দারুণ সুন্দর হয়েছে। এই জিনিসটা যে সাজিয়েছে নিজে, এই যে অ্যারেঞ্জমেন্ট গুলো নিজে করেছে, তাতে আমি ভীষণ খুশি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মামা, হ্যাপি বার্থডে টু ইউ। ওয়েলকাম। মায়ের কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, আর আমি আজকে ঘরটা কেরম সাজিয়েছি অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে যে কেরম সাজিয়েছি। এ দেখো দেখো, হ্যাঁ তো বলো। আর কেকটা খুব টেস্টি, কেকটা মা পছন্দ করেছে। মায়ের যেহেতু এটা কি ফ্লেভার আছে না, বাটারস্কচ ভালো লাগে, তো ওইটাই মায়ের পছন্দ অনুযায়ী নিয়ে এসেছি। খুব ভালো খেতে, খুব টেস্টি কেকটা। কটা বাজে এখন? 12:30 মতন বাজে। তো এখন তো শুয়ে পড়বো, সকালবেলা উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং। এখন বাজে 4টা, আমি ঘুম থেকে উঠে গেছি, আর এখন এই রান্নার সব প্রস্তুতিগুলো করব। তো দেখা যাক কতটা কি করতে পারি। মুখটা কি বাজে লাগছে আমার। এখানে সকালের ব্রেকফাস্টের জন্য লুচি আর আলু তরকারি হবে, তাই আলুটা এখানে কেটে নিয়েছি। এখানে তেল বসিয়ে নিয়েছি, আর এখানে ময়দাটা আছে, আর আলুটা এখন ভেজে নেবো ওখানে।
হয়েছে খেতে? দারুণ দারুণ, জাস্ট অসাধারণ, দারুণ খেতে হয়েছে। থ্যাংক ইউ সোনু। ওয়েলকাম। আর বেবো দেখো। দারুণ। তো 3 রকমের ভাজা কাটা হয়েছে, মানে 3 রকমের সবজি কাটা হয়েছে, আরো 2টো কাটবো। আর এখানে ফ্রাইড রাইসের জন্য এগুলো কাটা হয়েছে। আর এখানে একটু চাও খেয়ে নিচ্ছি। তো এখানে মাটনটা ম্যারিনেট করে রেখেছে। মটনটা কষা হচ্ছে, যদিও এটা মা রান্না করবে, আমি জাস্ট এটা আদাটা নাড়াচ্ছি। হেভি হয়েছে দেখতে। এখানে 5 রকম ভাজা সব রয়েছে। এখানে আলু ভাজাটা, মানে আলু কাটা রয়েছে, কফি ভাজা, মানে সরি কফি কাটা আছে, ভাজা ভাজা। এখানে হচ্ছে পেঁয়াজ কলি, আর এখানে হচ্ছে কুমড়ো আর বেগুন আছে। কুমড়ো ভেজে নিচ্ছি। কুমড়ো যেহেতু আমি খাই না, মাও অতটা পছন্দ করে না, সেই জন্য কুমড়ো খুবই কম ভাজছি, 3টের মতো ভাজছি। তো তারপর রান্না হয়ে যাওয়ার পর মাকে খেতে দিলাম। এখানে আছে পেঁয়াজকলি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কফি ভাজা, তারপর কুমড়ো ভাজা, 5 রকম ভাজা, তারপর এখানে সবজির ডাল আছে, এখানে চিকেন কষা ছিল, চিকেন কষাটা দেখাতে ভুলে গেছে, যাই হোক। এখানে মাটন কষা, এখানে মিষ্টি ছিল, আর স্যালাড ছিল। এই যে তোমরা এতগুলো রান্না দেখছো, সব নিজের হাতে আমি করেছি, মাটনটা বাদে, যেহেতু আমি মাটন করতে পারি না, তাই জন্য। তোমাদের ভিডিওটাতে দেখে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি সব কাজ হয়ে গেছে, বাট অনেক সকালবেলা উঠে সব করেছি। চিকেনটা আমি রান্না করতে দেখাতে ভুলে গেছিলাম, যেহেতু সকালবেলা থেকে খুব ব্যস্ত ছিলাম, তাই জন্য। এই যে এতগুলো খাবার, কিরম লাগছে তোমার? টেস্টটা করো, টেস্টটা করে। ভীষণ ভালো, মানে এত রকম আয়োজন আমার মেয়ে আমাকে আজকে করে খাওয়াচ্ছে, স্পেশাল দিন আমার আজকে বার্থডে, তাই। আর সবচেয়ে বড় মানে পাওনা হচ্ছে আমার এটাই সবচেয়ে বড় গিফট, যে আমার মেয়ে এত কিছু সুন্দর সুন্দর নিজের হাতে রান্না করে খাওয়াচ্ছে। সো টেস্টি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের যদি রান্নাগুলো ভালো লাগে দেখতে, কারণ তোমরা তো আর কেউ টেস্ট করতে পারবে না, তোমাদের যদি ভালো লাগে তোমাদের যদি ভালো লাগে খাবারগুলো দেখতে, অবশ্যই কিন্তু কমেন্টে বলবে, ঠিক আছে? মাটন বাদে সবকটা রান্না আমি করেছি। আর যাই হোক, মুখটা এখন মানে খুব খারাপ লাগছে দেখতে, কারণ অনেক সকালবেলা উঠেছি আর রান্না বান্না করে হাঁপিয়ে গেছি। তো এর জন্য মুখটা খুব বাজে লাগছে। সন্ধ্যাবেলা মেকআপ করব। আর আগের দিন রাতে তো ঘরটা মানে বেডরুমটা সাজিয়েছিলাম, আজকে হচ্ছে আমাদের অন্য রুম যেটা আছে ওইটা সাজাবো। তো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে সেজেগুজে। এখন একটু ঘুমাবো। কেএফসির চিকেন বানাবো। কেএফসির যে চিকেন পপকর্নগুলো হয়, তার জন্য একটা গুঁড়ো আছে, এই গুঁড়োটা এখন করে নেব। ওর মধ্যে অনেক কিছু আছে, তো ওদের পরে বলে দেবো। দই, এর মধ্যে সামান্য একটু নুন দিতে হবে, আর সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলাতে হবে। এই ব্যাটারটার মধ্যে কাঁচা মাংস দিয়ে দিতে হবে। এটা কিছুক্ষণ মাখিয়ে 15 মিনিট মতো রাখতে হবে। দেখো তো কেএফসির চিকেন পপকর্নের মতন হয়েছে কিনা, দেখতে না হলেও খেতে কিন্তু পুরো সেম ওরকম হয়েছে। আন্টি চলে এসছে, আন্টি কেকও নিয়ে এসছে সাথে করে। আর এখানে রাইও চলে এসছে, এসেই খেয়ে নিয়েছে। পুকিকে পুকি খেতে এসছে। তোমায় দেখাচ্ছে না, চলে এসছে খেতে, এসেই খাওয়া শুরু করে দিয়েছে।
আজকের মতন পার্টি শেষ, এখন বাজে হচ্ছে 11:30 মতন, সবাই চলে গেছে খেয়ে দিয়ে। এখন শুধু মায়ের খাওয়াটা বাকি আছে, আমার খাওয়া হয়ে গেছে। তো আজকে সকাল থেকে তো খুব বিজি ছিলাম, দেখতেই পেলে। আজকে পুরো দিনটাই খুব ভালো কেটেছে মায়ের জন্য, যে যতটুকু করতে পেরেছি ততটুকু আমার মনে হচ্ছে অনেক, তাই তো মা? হ্যাঁ, তো খুব মজা হলো, হই হুল্লোড় হলো, নাচ হলো, আড্ডা হলো, দেখতেই তো পেলে। মোটামুটি হ্যাঁ, দিনটা খুব ভালোই গেল। যাই হোক, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কেউ কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেলটা, আমি দেখছি অনেক ভিউজ আসছে কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না, বাট প্লিজ একটু দয়া করো আমার প্রতি, সবাই একটু সাবস্ক্রাইবটা করে দাও। যাই হোক, হ্যাঁ, তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।